গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি সহেলি। দেখো সকাল সকাল মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আজকে করব মুগ ডাল আর মাছের ঝোল তো হবেই। তো এইদিকে টিকলির জলটাও গরম হচ্ছে, এবার ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে ভালোই রোদ উঠবে, জানো তো। আর এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে একটুখানি ফ্রিজ থেকে সদ্য বার করেছে, তো একটু জল জল ছেড়ে যায় আর কি কিছুক্ষণ রেখে দিলে। আর তারপর এটাকে ভাজতে দেবো, না হলে এত ওই তেলগুলো ছিটে আসে না। আর এই দেখো এইদিকে এই ফুলগুলো কতটা বড় দেখো সাইজে, তাই না? দেখতে বেশ ভালো লাগে। কিন্তু সকাল সকাল উঠে দেখি রোজ ফুটে আছে। আর এবার মাছগুলো ভাজা করে নিচ্ছি। মাছের মাথাও ছিল, তাই ভাবলাম একটুখানি মাছের মাথা দিয়ে মুগ ডাল করি। এটা আবার আমার বরমশাইয়ের ফেভারিট খাবার, একটা পদ হলে ও সব হয়ে যাবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল হলে আর কিছু লাগবে না। এদিকে একটু টিয়াজগুলো ছুলে নিচ্ছি আর আদা রসুনের পেস্ট ইউজ করছি। আজকে আদা রসুন আলাদা করে ছোলার দরকার নেই। পেঁয়াজটাকে কুচি করে নিই আর টিকলির সবজিটাও কেটে নিচ্ছি। এদিকে দেখো মাছের মাথা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হতে হতে এই যে কমপ্লিট লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ডাল একেবারে রেডি। এটা কিন্তু টিকলিও খেতে খুব ভালোবাসে, কিন্তু এর মধ্যে লঙ্কা বা শুকনো লঙ্কা এগুলো ইউজ করতে পারি না, তাহলেও খাবে না। আর এদিকে হয়ে গেছে আমার মাছের ঝোলটা ফুটছে, আর একটু ঝোলটা টানলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই যে ঝোলটা আমি দিয়ে দেবো। একটা বাটিও রেডি। আর এদিকে হচ্ছে টিকলির সিদ্ধ সবজিগুলো তোমাদের দেখিয়েই দিলাম। পটল আর আলু সেদ্ধ করছিলাম ওর জন্য আজকে, বুঝতে পেরেছো?